রাজশাহীতে মাছের পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম চড়া। অপরদিকে বগুড়ায় কাঁচা বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর নওদাপাড়ায় আছেন সহকর্মী শাহিন আলম এবং বগুড়ার মহাস্থানগড় হাটে আছেন আব্দুল আওয়াল। সরাসরি প্রথমে যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, রাজশাহীতে রাতেও ভোরে হালকা শীত অনুভূত হচ্ছে। কুয়াশার চাদর ভেদ করে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তবে এরই মধ্যে রাজশাহীর নওদাপাড়া পাইকারি বাজারে হাজির হয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। তাদের বিক্রেতাদের হাক ডাকে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে বাজার। আমরা প্রতিদিনই দেখি এই বাজারে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে বিক্রেতারা এই বাজারে আসেন এবং তাদের খুচরা যারা ক্রেতা রয়েছেন তারা এই বাজারে এসে দরদামের মাধ্যমে মাছ কেনেন। আর এই বাজারটিতে মূলত রাজশাহী মাছের যে কয়টি পাইকারি বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাজার এই নওদাপাড়া বাজার। এই বাজার থেকে বিক্রেতারা মাছ কিনে ক্রেতারা মাছ কিনে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তারা এখান থেকে পাঠান। মূলত এই নওদাপাড়া থেকে ঢাকার কাউরান বাজার সহ চট্টগ্রাম, ময়মনসিংহের বিভিন্ন বড় বড় জায়গায় কিন্তু বাজারে কিন্তু এই জায়গার মাছ পৌঁছে যায়। রাজশাহী জেলা হচ্ছে, আপনাদের গেটারতে জানিয়ে রাখি, রাজশাহী হচ্ছে দেশের মধ্যে অন্যতম মাছ উৎপাদনের একটি অন্যতম শীর্ষ জেলা। এই জেলার বিভিন্ন উপজেলায় প্রচুর পরিমাণ পুকুর রয়েছে এবং সেই পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষাবাদ হয়। যারা মাছ চাষি রয়েছেন তারা দিনে, রাতে এবং দিনের বিভিন্ন অংশে মাছ ধরলেও কিন্তু সকাল সকাল মাছ বিক্রির উদ্দেশ্যে বাজারে আসেন। আমরা আজকের বাজারটি দেখেছি। আজকের বাজারে প্রচুর পরিমাণ মাছের আমদানি রয়েছে। দেশীয় মাছের পাশাপাশি বাণিজ্যিক মাছ এবং পদ্মা নদীর বিভিন্ন মাছের আমদানি হয়েছে। তবে মাছের যে পরিমাণ আমদানি রয়েছে সেই তুলনায় কিন্তু মাছের দাম কমেনি। আমরা দেখেছি যে গত এক সপ্তাহের মধ্যে মাছের যে দাম সেটি প্রতিদিনই বাড়ছে। মাছের দাম কিন্তু কম দেখছি না। মাছের আমদানি প্রচুর থাকার পরেও কিন্তু মাছের দাম বাড়তি। এর কারণ হিসাবে আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন এই মাছ যখন তারা নিয়ে আসেন তখন বিভিন্ন জায়গাতে তাদেরকে মাছের জন্য মানে তারা চাঁদাবাজির শিকার হন। এই জন্য ট্রাকে তাদেরকে টাকা বাড়তি দিতে হয়। সে তার ফলে কিন্তু তাদেরকে বাড়তি দামে তাদেরকে মাছ আসলে বিক্রি করতে হয়। যদি এক কথায় বলা যায় যে যে মাছের আমদানি রয়েছে যেমন দামও রয়েছে তেমন। আমরা আরো খবর জানবো। বগুড়ায় আছেন আমাদের সহকর্মী আব্দুল আওয়াল, তিনি জানাবেন সেখানকার খবর। শীতের শুরু থেকেই বগুড়া যে মহাস্থান সবজির হাট, সেটি সবচাইতে বড় সবজির মোকাম হিসেবে সারা দেশে পরিচিত। এই সবজির মোকামে কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সব রকমের সবজি আসতে শুরু করেন। বিশেষত যেমনটি বলছিলাম যে শীতের শুরু থেকে এই যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলা, কচুর বই সহ শীতকালীন যেই সবজিগুলো রয়েছে সেই সবজিতে কিন্তু মৌ মৌ করে এই মহাস্থানের যেই সবজির হাটটুকু। এই মহাস্থান হাট থেকেই কিন্তু দেশের যেই অন্যান্য বিভাগগুলো রয়েছে বা প্রান্তগুলো রয়েছে যেমন চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বা যেই দক্ষিণাঞ্চলমুখী যে জেলাগুলো রয়েছে সবগুলো জেলাতেই কিন্তু এই যেই সবজিগুলো আছে সেগুলো সরবরাহ করা হয়ে থাকে। এমনিতে স্বাভাবিক সময়ে বছরে প্রতিদিন 30 থেকে 35টি ট্রাক থেকে সবজি বিভিন্ন জেলায় পৌঁছালেও এই যেই শীতের সময়, এই শীতের সময় কিন্তু সেই ট্রাকের সংখ্যা কিন্তু দ্বিগুণে পৌঁছায়। অর্থাৎ 60 থেকে 70টি ট্রাক প্রতিদিন কিন্তু সবজিগুলো নিয়ে দেশের যে বিভিন্ন প্রান্তগুলো রয়েছে সেগুলোতে সরবরাহ দিয়ে থাকে। আমরা দেখেছি যে সবজির বাজারে যে অস্থিরতা কাজ করছিল এখন থেকে 1 মাস আগেও শীতের বাড়ার সঙ্গে সঙ্গে সবজির সরবরাহ বেড়েছে এই সবজির মোকামগুলোতে। এতে করে কিন্তু বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু একেবারে কেটে উঠেছে এবং আস্তে আস্তে ক্রেতাদের নাগালের মধ্যে কিন্তু সবজির দাম আসতে শুরু করেছে। তবে কৃষক বা এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের যেমনটি অভিযোগ, মূলত আসলে সিন্ডিকেটের কারণে হাত বদলের সঙ্গে সঙ্গেই এই যে সবজির দামগুলো সেগুলো কিন্তু দাম বেড়ে যায়। তো এই ছিল আসলে বগুড়া থেকে আমার কাছে সবজির বাজার নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে, শুরুতে ছিলাম রাজশাহী থেকে।